একটি খুনের কিনারা করতে হবে। আল্লাহ বললেন একটি গাভী জবাই করো। তারা প্রশ্ন করে বিষয়টিকে কঠিন করে ফেললো। শেষ পর্যন্ত আল্লাহ এমন এক গাভীর বর্ণনা দিলেন যা পাওয়া দুষ্কর হয়ে পড়ল। প্রশ্ন, আল্লাহ যে গাভী জবাই করতে বলেছেন সেই গাভীর গায়ের রং কি ছিল? অপশনস: ক ধবধবে সাদা, খ কুচকুচে কালো, গ উজ্জ্বল হলুদ, ঘ লালচে বাদামি। কোন গাভীর কথা বলা হয়েছে এখানে? জি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। আচ্ছা, তো সেই হিসেবে আমি এই প্রশ্নের আনসার হিসেবে চুজ করছি গ উজ্জ্বল হলুদ। উজ্জ্বল হলুদ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। ঘটনাটা কোথায় ছিল? এটা ছিল হচ্ছে পবিত্র কোরআনের সূরা বাকারা একেবারেই শুরুর দিকে, যে ক্বালু দাউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ক্বালু দাউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তিনবারে তারা মানে যে গাভী জবাই করতে বলা হয়েছে এই গাভীর বৈশিষ্ট্যগুলা বের করেছে, যেটা আসলে অবশ্যই গোমরাহি ছিল। সিম্পল একটা কোয়েশ্চেন অথবা একটা অর্ডার কেউ আমাদেরকে করলো যে তুমি এই কাজটি করো। এরপর আমি প্রশ্ন করে 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 একে এমন জটিল বানালাম যে আর করতে পারছি না। অতএব এটি একটি বদ অভ্যাস। এটি মানে বনী ইসরাঈল ইয়াহুদীদের অভ্যাস। এটি আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। পরবর্তী প্রশ্ন। আল্লাহুম্মা আমিন। ব্যাবিলনের আকাশে তখন কালো জাদুর জয় জয়কার। আল্লাহ দুজন ফেরেশতাকে পাঠালেন মানুষের রূপে। তারা জাদু শেখাতেন ঠিকই, কিন্তু আগে একটি সতর্ক বার্তা দিতেন, আমরা তো কেবল পরীক্ষা, তাই কুফরি করো না। কিন্তু তারা জাদুকরদের কাছ থেকে একটা স্কিল শিখেছিল। সেই স্কিলটা কি? আসুন আমরা দেখি অপশনস। ক রোগ সারানোর রোকিয়া, খ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জাদু, গ ভবিষ্যৎ বলে দেওয়ার কৌশল, ঘ ধন সম্পদ দ্বিগুণ করার যন্ত্র। ফেরেশতাদের কাছ থেকে তারা শিখেছিল ভয়াবহ একটা স্কিল। এই যুগে আমরা এমন স্কিল অর্জন করি যে স্কিল সমাজের জন্য ধ্বংসাত্মক। পর্নোগ্রাফির স্কিল অথবা জুয়ার স্কিল, এগুলো মানুষ অর্জন করে। খারাপ একটা স্কিল ছিল। বলুন স্কিলটা কি ছিল? জি, কোরআন শরীফে এসেছে ফায়াতাআল্লামুনা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। নাম। তো এটার আলোকে আমি এই প্রশ্নের আনসার হিসেবে চুজ করছি খ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জাদু। রাইট আনসার, মাশাআল্লাহ। আপনি কিন্তু এখানে খুব ভালো করেছেন এই সেগমেন্টে এসে। আলহামদুলিল্লাহ। কিন্তু আরো গুরুত্বপূর্ণ সেগমেন্ট রয়েছে, ফিফথ সেগমেন্ট। এখানে অনেক নাম্বার পাওয়ার কিন্তু মার্কস পাওয়ার কিন্তু সুযোগ আছে। তাহলে স্টার্ট করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্টার্ট প্লিজ। প্রশ্ন 1, কি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্ববর্তীদের সকল আমল বরবাদ হয়ে যাবে বলে ওহী করা হয়েছিল? ক শিরক করলে, খ কুফরি করলে, গ বিদআত করলে, ঘ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে। জি, আমি অ্যানসার হিসেবে চুজ করছি ক শিরক করলে। শিরক করলে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন। আল্লাহ তাআলা ভূপৃষ্ঠের অধিবাসীদের জন্য জীবিকার ব্যবস্থা করেছেন কত দিনে? ক 2 দিনে, খ 3 দিনে, ক 4 দিনে, ঘ 5 দিনে। এই পৃথিবীকে আল্লাহ তাআলা কয় দিনে সাজিয়েছেন? সময় শেষ। জি, অ্যানসার হবে খ 3 দিনে। মূলত 2 দিনে। আমরা আনসারটি নিতে পারছি না। পরবর্তী প্রশ্ন। একমাত্র কারা ব্যতীত কিয়ামতের দিন সকল বন্ধুরা শত্রুতে পরিণত হবে? অপশনস: ক মুমিনরা, খ মুসলিমরা, গ মুহসিনরা, ঘ মুত্তাকিরা। আপনার সময় শেষ। জি, অ্যানসার হবে ঘ মুত্তাকিরা। মুত্তাকিরা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। যারা একনিষ্ঠভাবে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয় এবং তাতে অবিচল থাকে তাদের ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে? অপশনস: ক তাদের কোনো ভয় ও চিন্তা নাই, খ তাদের নিকটে ফেরেশতা অবতীর্ণ হয়, গ তারা স্থায়ীভাবে জান্নাতের অধিবাসী হবেন, ঘ উপরে সবগুলোই। জি, এই প্রশ্নের আনসার হিসেবে আমি চুজ করছি ঘ উপরে সবগুলো। উপরে সবগুলোই, ইয়েস। আলহামদুলিল্লাহ। জামিল জিদ্দান, ইয়া। পরবর্তী প্রশ্ন। মাদানী সূরার হ্যাট্রিক পারা কোন পারায় টানা সবচেয়ে বেশি মাদানী সূরা রয়েছে? কঠিন, অনেক কঠিন। এটা আসলে খুবই কঠিন। আমরা বলছি অপশনগুলো। ক 26তম পারা, খ 27তম পারা, গ 28তম পারা, ঘ 29তম পারা।
কোনো সময় নেই, চিন্তা করার সময় নেই। জি, আমি এখানে অ্যান্সার হিসেবে চুজ করছি ক 26তম পারা। আসলে এটা 28তম পারা, সবচেয়ে বেশি মাদানী সূরা রয়েছে। জাযাকাল্লাহ খায়ের।